হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর পাতাবাহারের বাংলা বই তোমাদের যেটা আছে তার মালগাড়ি কবিতাটা। তো প্রথমেই আমরা বুঝে নিব কবি প্রেমেন্দ্র মিত্র সম্বন্ধে। প্রেমেন্দ্র মিত্রের লেখা আমরা অনেক পড়ব বা পড়েছি। তিনি কি কি ছিলেন? শিশুদের জন্য বেশি কবিতা লিখেছিলেন। তার লেখা বইগুলো অনেক পুরস্কারও তিনি পেয়েছিলেন। তিনি যেমন ধরো কালি কলম ছিল তার একটা লেখা, তারপরে আমরা ছিল সম্রাট, তারপর প্রথমা, তারপর সাগর থেকে ফেরা, তার ফেরারির ফৌজ, এরকম কবিতাগুলো তিনি লিখেছেন। খুব সুন্দর লেখা, খুব ভালো লাগে, বড় হলে আস্তে আস্তে পড়বে। তার লেখা প্রথম প্রকাশ পায় কল্লোল পত্রিকায়। আর আমরা যে লেখকের কথা শুনছি সেই লেখক কিন্তু রবীন্দ্র পুরস্কার পেয়েছিল, একাডেমি পুরস্কার পেয়েছিল, তারপরে তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তো আজকে আমরা দেখব মালগাড়ি। আমরা প্রথমেই যদি ভাবি, চোখ বন্ধ করে ভাবি, আমরা যখন কোথাও বেড়াতে যাই তো আমরা প্যাসেঞ্জার ট্রেন দেখি, হঠাৎ করে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে গেল, কি না মালগাড়ি আসছে। মালগাড়িতে কি বলতো, মালগাড়িতে কোনো প্যাসেঞ্জার থাকে না। মালগাড়িতে বিভিন্ন রকমের জিনিসপত্র, মালপত্র বোঝাই থাকে। এই যে আমরা ফ্লিপকার্ট, অ্যামাজনের মাধ্যমে বিক্রি বুকিং করছি, তারপর আমাদের বাড়িতে বিভিন্ন দেশান্তরে খাবারগুলো চলে আসছে। তো সেই খাবারগুলো কি করে আসে? ওই মালগাড়িতে করে আমাদের লোকাল শহরে চলে আসে। ওই মালগাড়িতে করে আমরা যে কোনো জিনিস পার্সেল বুকিং করলে ওখানে চলে আসে, স্টেশনে আসে, সেখান থেকে সেটা ডিস্ট্রিবিউট হয়ে সেটা বিভিন্ন রকমের যারা ট্রান্সপোর্ট কোম্পানি আছে তাদের মাধ্যমে আমাদের বাড়িতে পৌঁছায়। তো মালগাড়ির একটা বিশেষত্ব হচ্ছে, আমরা যদি প্যাসেঞ্জার গাড়িতে দেখি তো প্যাসেঞ্জার গাড়িতে দেখবো যে একটু নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর থেমে যায়, আবার থামে, আবার চলে, আবার থামে, আবার চলে, এরকম বিভিন্ন স্টেশনে থামে। কিন্তু মালগাড়ি কিন্তু থামে না, খুব কম থামে, আর থামলে 2 ঘন্টা থেমে যায়। থামলো তো 2 ঘন্টা থামলো, খাওয়া দাওয়া স্নান টান করলো ড্রাইভার, তারপর ছেড়ে দিল। সারাদিন শুধু গুজুর 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 করে চলতেই থাকে। আর মালগাড়ি খুব জোরেও যায় না, খুব আস্তেও যায় না, একই স্পিডে ঢাকঢাক 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 করে চলে। আর ট্রেন, আমরা যে প্যাসেঞ্জার ট্রেনে যাই সেটা কখনো জোরে কখনো আস্তে, বিভিন্ন রকমের যায়। তো আমরা এখানে দেখব কবি কেন মালগাড়ি হতে চেয়েছেন এবং মালগাড়ি সম্বন্ধে কি অভিব্যক্তি তার মনের কথা আমাদের কাছে প্রকাশ করেছে। তো আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা চালু করব। আমি প্রথমে উমেশ আলমাকে সঙ্গে নেব। উমেশ আলমা, শুনতে পাচ্ছে আমার কথা? উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, শুনতে পাচ্ছ? উমেশ আলমা, আমরা এই দেখো ট্রেনের লাইনে আমরা দেখতে পাচ্ছি মালগাড়ির ছবি, এরকম ডিব্বা থাকবে, এক একটা কামরা, এগুলো মানুষ থাকলে একটু উঁচু হয়, আর কয়লা বা বিভিন্ন রকমের মালপত্র থাকার জন্য বক্সের মতো লাগানো থাকে। উমেশ আলমা, শুনতে পাচ্ছ? উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ, সুতপা, শুনতে পাচ্ছ? সুতপা, সুতপা, হ্যাঁ স্যার। আচ্ছা, তো তুমি একটু পড়ো তো, এই 4 লাইন পড়ো। চাই না আমি তুফান কিমেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু, যদি ঘটর ঘটর দিন রাত্রি চলি, নাইকো তারা যেন ভাটার নদী। আসতে, তাহলে আমি কি কবি এখানে কি হতে চাই না? তুফান, ঝাক 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 করে চলা, জোরে ছোটা তুফান মেল হতে চাই না, ট্রেন হতে চাই না, শুধু কি হতে চাই? একটিবার মালগাড়ি হতে চাই, সারাদিন শুধু চলবে, আর যেন কোনো জায়গায় যাওয়ার তাড়া না থাকে। যেমন ভাটার নদী। ভাটার নদী মানে কি বলতো? যখন উঁচু পাহাড় থেকে নদীটা পড়ে প্রচণ্ড স্রোত থাকে, এখান থেকে যখন পাহাড় থেকে নদীটা নামে প্রচুর স্রোত থাকে, তারপর যে একটু নিচুতে আর একটু স্রোত কমে, এইভাবে যখন একদম সমতলে চলে আসে তখন সমান জায়গার ওপর দিয়ে নদী প্রায় স্রোত হারিয়ে ফেলে, অল্প অল্প স্রোত। তাহলে এই ভাটার নদীর মতো অল্প স্রোত হতে চায়, অল্প আস্তে আস্তে চলতে চায়। তাহলে এখানে কবি
কিসের মতো হতে চায়? ভাটার নদীর মতো হতে চায়। জন্মদিনে মিষ্টি একটা পরী ভুলে যদি আসে আমার বাড়ি, যদি আমার বাড়িতে জন্মদিনে কোনো পরী আসে, পরী কি করে গো? পরি জাদু করে। পরীদের হাতে একটা কি থাকে? ম্যাজিক লাঠি। ম্যাজিক ওয়ান্ড থাকে। ম্যাজিক ওয়ান্ড দেখতে অনেকটা মানুষের মতো হলেও তাদের কিছু বেশি পাওয়ার থাকে, তাদের কিছু অতিরিক্ত ক্ষমতা থাকে, যার ফলে তারা কি করে আমরা যেটা চাই সেটাই বানিয়ে দিতে পারে। তাদের দুটো পাখাও থাকে, তাই না? তাহলে কবি এখানে বলছে যদি তার জন্মদিনে এখানে একটা পরী, মিষ্টি পরী আসে বলে যদি আমার বাড়ি চলে আসে, চেয়ে নেবো একটা শুধু বর। আমি বলবো হে পরিমাতা, আমাকে একটা বর দাও। বর মানে কি গো? বর ইচ্ছা। বর মানে হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ, বর মানে আশীর্বাদ। তাহলে আমাকে একটা প্রার্থনা, আমার একটা প্রার্থনার কথা শোনো, আমাকে একটা আশীর্বাদ করো, আমাকে একটা আমার মনের ইচ্ছা, বর মানে ইচ্ছা চাওয়া এমন কিছু, আমার একটা ইচ্ছে পূরণ করো। কি সেই ইচ্ছা? বলবো আমায় করো না মালগাড়ি, আমাকে একবার মালগাড়ি বানাও, তাহলে আমি সারাদিন ঘুটুর 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 করে চলবো, ভাটার নদী যেমন করে যায়। তাহলে কবির কি কোন জিনিসটা ভালো লাগে? আস্তে আস্তে চলাটা ভালো লাগে। কবির কোনটা ভালো লাগে? আমার আস্তে আস্তে চলা। কবির ভালো লাগে আস্তে আস্তে এখান থেকে ওখানে যাওয়া, আস্তে আস্তে চলাটা। আর কি ভালো লাগে? তারাটা ভালো লাগে না, স্থিরতা ভালো লাগে, স্থির তারা। এই দেখো নেই কো তারা, তারা তাকে বলবে এই চল 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 তাড়াতাড়ি চল, এরকম তার পছন্দ নেই, স্থির ভাবে ভালো লাগে। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে। তাহলে প্যাসেঞ্জার ট্রেন কি করবে? এই এরপরে ওই স্টেশন, তারপরে সেই স্টেশন, শুধু নিজে নিজে ধান্দায় পড়ছে। তাহলে প্যাসেঞ্জার ট্রেন আর যে মেল ট্রেন বা যে মেল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন যেগুলো তুফান ট্রেন, সেগুলো কি করছে? নিজে নিজে ধান্দাতেই ব্যস্ত আছে। কি ধান্দা? কতক্ষণে প্যাসেঞ্জারগুলোকে তাদের জায়গায় পৌঁছে দেবে, নিজে নিজে ধান্দাতেই ব্যস্ত। স্টেশন পেলেই যাত্রী ওঠাই নামাই, এবার যেই সামনে স্টেশন চলে আসবে অমনি যাত্রী ওঠাবে আর নামাবে। ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে, আর ভাববে যে পরের স্টেশনটা যেতে মনে হয় লেট হয়ে যাবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, শুধু পেছন থেকে তাড়া করবে, পেছন থেকে তাড়া করবে। আমার শুধু নিজের খুশি চলায়, আমি শুধু ভাবি যে শুধু যেতে পারলেই হবে, যেন সকাল সন্ধে আমার কোনো কিছু তাড়া না থাকে। দায় নেই কো টাইম টেবিল দেখার, আর আমাকে বারবার ঘড়ি দেখতে হবে না, 8:50 চল তাড়াতাড়ি যেতে হবে অমুক স্টেশন, এই টাইম দেখার কোনো দরকার নেই। যত দূরেই যেখানে যাই না কো, সারা লাইন শুধু আমার একা। দেখবে একটা লাইনে সব গাড়িগুলো চলে, প্যাসেঞ্জার গাড়িগুলো চলে, আর মাল গাড়িগুলো একটা আলাদা লাইন থাকে। দেখবে জংধরা পুরনো আলাদা একটা লাইন থাকে, ওই লাইনেই যায়। মালগাড়িগুলো আলাদা লাইনে যায়, তাই না? হ্যাঁ স্যার। ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা। আর ট্রেনগুলো কি করে? এইখান থেকে ধরো কলকাতা থেকে দিল্লি যাবে, এইটাই ঠিকানা ওর, এখানে দাঁড়াবে এখানে দাঁড়াবে এখানে দাঁড়াবে এখানে দাঁড়াবে। আর মালগাড়ির কিচ্ছু ঠিকানা নেই, এই মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা, থেকে এইভাবে শুধু চলেই বেড়াবে, চলেই বেড়াবে, গোটা ভারতবর্ষ চলেই বেড়াবে। ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা একদম, যেখানে যাওয়ার সেখানেই যাবে। আমার জন্য সব রাস্তাই খোলা, থামতে যেতে কোথাও নেই মানা, আমি যেখানে খুশি সেখানে থেমে যেতে পারি, আবার যেখানে খুশি যেতেও পারি। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, এবার তোমাকে যদি বলি ছুট ছুট ছুট, এই তাড়াতাড়ি ছুট, দেরি হয়ে যাবে তাড়াতাড়ি ছুট, তাহলে তুমি হাঁস ফাঁসাবে না? হাঁস ফাঁসিয়ে মরে, কারা হাঁস ফাঁসিয়ে মরে? মেল ট্রেনগুলি। মেল ট্রেনগুলো। মেল ট্রেনগুলো যখন হাঁস ফাঁসিয়ে মরে,
যাচ্ছি যে যাব করেই আমার যাওয়া। আমি তখন যাচ্ছি নিজের মনে আস্তে আস্তে। ওরা শুধু পৌঁছতে চাই ছুটে। আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। আমি ছুটে থেমে যেতে চাই না, আমি ছুটে গিয়ে এখানে শেষ করতে চাই না। আমার শুধু চলতে 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 যেন না থামতে হয়। আমার সুখ তো অশেষ চলতে পাওয়া, আমি চলতে চলতেই সুখ পাই। তাহলে কবিতাটার মর্মটা কি বুঝলে? এখানে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস দেখতে পেলাম। একদিকে আমরা যদি লিখি মেল গাড়ি বা জোরে ছোটা গাড়িগুলো, মেল ট্রেন, আর একদিকে যদি আমরা লিখি মাল গাড়ি, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝে নেব। কি বুঝে নেব? মাল এর একটা টাইম টেবিল আছে। কি আছে? টাইম টেবিল আছে। থামা বা চলার বারণ আছে। আর এর কোনো থামার ঠাই ঠিকানা নেই। মনে হলে থেমে যাবে, মনে হলে থামবে না। এর কোনো টাইম টেবিল নেই। আর এ শুধু চলতে চলতে হাঁপাবে। কি করবে? হাঁপ ছাড়বে। আর ট্রেন গাড়ি তো আস্তে আস্তে ঝুকঝুক ঝুকঝুক করে চলবে, থামার কোনো সিস্টেম নেই, আস্তে আস্তে চলবে, তাই এ হাঁপাবে না। কি করবে না? হাঁপাবে না। এদের কোনো ব্যক্তিগত নিজস্ব লাইন নেই, আর মালগাড়ির নিজের লাইনেই ছোটে, তাই না? আর মেল ট্রেনগুলো প্যাসেঞ্জার ওঠানামা করে, আর মালগাড়িতে থামার কোনো বালাই নেই, প্যাসেঞ্জার ওঠার কোনো দরকারই নেই। গোটা ভারতবর্ষ ছুটেই চলেছে, শুধু যেখানে মালপত্র নামাবে সেখানেই দাঁড়ায়। আর এই ট্রেনগুলো লেট হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু মালগাড়ির লেট হয়ে যাওয়ার ভয় থাকে না। বুঝলে? হ্যাঁ। তোমার কেমন লাগলো কবিতাটা? খুব ভালো। মনে করো একটা তুমি ট্রেন, মনে করো তুমি একটা ট্রেন। ট্রেনের আত্মকথা বলো তো। মনে করো আমি একটা ট্রেন, আমার সারাদিন আমার ওপর কত লোক যাতায়াত করে, কত লোক ওঠে, কেউ ব্যাগ ভুলে যায়, কেউ আবার নোংরা করে আমাকে, কেউ আবার আমার সিট ছিঁড়ে দেয়, কেউ আবার আমাতে নাচে, কেউ আবার গান করে, কেউ আবার কবিতা লেখে টেনে বসে, কেউ আমাতে বসে খুব মজা পায়, কেউ চারিদিকে দূর দূরান্ত থেকে দেখে। আমি একটা ট্রেন, আমার কাজ হচ্ছে সবাইকে সুস্থভাবে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। কিন্তু আমি যখন মালগাড়ি হব তখন কি করব? আমি একটা মালগাড়ি, আমার পিঠে বোঝাই শত শত কুইন্টাল মাল, আমার কোনো থামার কোনো বালাই নেই, আমার কোনো নামার কোনো বালাই নেই, আমি চলতেই থাকি। আমি স্টেশন, এরপর স্টেশন পার হয়ে যাই। আমার যখন মনে হয় আমি দাঁড়াই, যখন মনে হয় চলি। আমার কোনো টাইম টেবিল নেই। আমি ছুটতে ছুটতে পৌঁছে দিই প্রয়োজনীয় সামগ্রী, আমি পৌঁছে দিই ভালোবাসার উপহার, আমি পৌঁছে দিই আমাদের প্রয়োজনীয় ওষুধপত্র। এই হলো আমার কারবার। তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন জিনিসের আত্মকথা, এটাকে বলা হয়, যখন ট্রেন নিজে কথা বলবে তখন তাকে কি বলা হয়? আত্মকথা। কি বলা হয়? আত্মকথা। একটা পেন, যদি তুমি ধরো নিজেকে একটা পেন ভাবো, তাহলে কি করবে? কি লিখবে? আমি একটা পেন, আমার মাধ্যমে কত শত দামি নামি চেক লেখা হয়, আমার মাধ্যমে কত নোট লেখা হয়, আমার মাধ্যমে কত বিচারের রায় লেখা হয়, আমার মাধ্যমে কত ছেলের লাইফ বনে যায়, কত ছেলের লাইফ তৈরি হয়ে যায়, কত প্রেমপত্র আমার মাধ্যমে লেখা হয়। আমি সবার সব কাজেতেই থাকি। তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিস নিজেকে ভেবে আমরা লিখতে পারবো, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা কোশ্চেনগুলো দেখবো এবার। হ্যাঁ উমেশ আলমা, শুনতে পাচ্ছ? উমেশ আলমা, উমেশ আলমা। হ্যাঁ স্যার। আগের বার শুনতে পেলে না যে? স্যার আমি ছিলাম না। আচ্ছা দেখো, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
কল্লোল। ক লয় লয়ে ওকার কল্লোল। ল, কল্লোল। দন্তন্য। কল্লোল। তার সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র। কি চরিত্র করেছিলেন? ঘনাদা। একটা কার্টুন চরিত্র বানিয়েছিলেন ঘনাদা। আমি আগেই বলেছি শিশু শিশু সাহিত্যিক ছিলেন। মালগাড়ির চালক চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? প্যাসেঞ্জারের সঙ্গে তুলনা করা হয়েছে। না, ভাটার ট্রেনের সঙ্গে, এই ভাটার নদীর সঙ্গে। ভাটার নদীর সঙ্গে। ভাটার নদীতে যেমন আস্তে আস্তে জলটা কুলকুল করে বয়ে যায়, মালগাড়িও সেরকম আস্তে আস্তে, তারা নেই, ধীর স্থির ভাবে চলে যায়। ডুয়েটটা দেখো তো, কতকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে দেখা করতে হবে হতে পারে? জন্মদিনে। জন্মদিনে। জন্মদিনে যদি কোনো পরী আসে, কথক বা লেখক কি চাইবে? প্যাসেঞ্জার ট্রেন হতে চাইবে। কি হতে চাইবে? প্যাসেঞ্জার ট্রেন। প্যাসেঞ্জার ট্রেন না মালগাড়ি হতে চাইবে? মালগাড়ি হতে চাইবে। এই দেখো, আমার শুধু নিজের। আচ্ছা দেখো, জন্মদিনে মিষ্টি একটি পরী, ভুলেও যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটি বর, আমায় করো না মালগাড়ি, আমায় মালগাড়ি করো, এটা বলবো। প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? স্টেশন পেলে যাত্রী ওঠায় নামায়। স্টেশনে টাইম থামা, টেবিল। স্টেশনে থামা, যাত্রী নামা, টাইম টেবিল, যাত্রী নামা ওঠা, আর টাইম টেবিল সময়, শুধু চলো চলো, ছুটো ছুটো, দেরি হয়ে যাবে, ছুটো। মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালপত্র বহন করতে। মালপত্র বহন করতে। দেখেছো মালগাড়ি? না স্যার। কেন ট্রেন দেখোনি? না স্যার। ট্রেনে চাপোনি? ই মা, না। একদিন বাবাকে নিয়ে ঘুরে এসো কলকাতা, আলিপুর জু, খুব মজা লাগবে। সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? তাহলে কি বলবে তুমি? নেই। নেই, কারণ ওতে মাল আছে, তো ওতে তো আর লোক নেই, ওর মধ্যে মাল ভরা আছে। তাহলে মালপত্র তো আর তাড়াহুড়ো করবে না, খেতেও চাইবে না, একটু দেরি হলেই বা কি অসুবিধা? কোনো টাইম টেবিল নেই। নেই, হ্যাঁ। তারপরে দেখো তো, প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি ধীরগামী হওয়ার কারণ কি? মালগাড়ি আসতে যায় কেন? তার কোনো তাড়া নেই বলে টাইম টেবিল নেই, তাড়া নেই, তার জন্য তার কোনো জোরে চলার প্রয়োজন নেই। আর সে তো নিজের লাইনেই চলে। আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো? নদী, ধরো হিমালয়ের দিক থেকে যখন কোনো ট্রেন আসবে, সেইটা হচ্ছে ডাউন ট্রেন, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে ডাউন ট্রেন। আর যখন ওপর দিকে ট্রেন যাবে তখন সেটা হবে আপ ট্রেন, বুঝলে? উপর দিকে আপ ট্রেন, নিচের দিকে গেলে ডাউন ট্রেন। হিমালয় পর্বতের দিকে যখন যাবে তখন সেটা হবে আপ ট্রেন, মানে উঁচুর দিকে যাচ্ছে, আর নিচের দিকে যখন যাবে তখন ডাউন ট্রেন। তাহলে আমরা ধরো কলকাতা আর এখানে আছে দার্জিলিং, তো দার্জিলিং উঁচু না কলকাতা উঁচু? দার্জিলিং। তাহলে দার্জিলিং থেকে ধরো ক গাড়িটি আসছে, ক গাড়িটি আপ ট্রেন না ডাউন ট্রেন? দার্জিলিং থেকে কলকাতার দিকে আসছে, ডাউন ট্রেন। ডাউন ট্রেন, কারণ ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, তো
যখন ওপর থেকে নিচের দিকে যাবে তখন ডাউন ট্রেন, যখন নিচে থেকে ওপর দিকে যাবে তখন আপ ট্রেন। ট্রেন। তাহলে যখন নিচে থেকে ওপরে যাবে তখন আপ ট্রেন, ওপর থেকে নিচে আসবে তখন ডাউন ট্রেন। তোমার জানা কয়েকটি যানবাহনের নাম লেখো। টোটো, অটো, রিক্সো, সাইকেল, ভ্যান, এরোপ্লেন, ট্রেন, বাস, নৌকা, জাহাজ। চারটা। জোয়ার আর ভাটা। নদীর চেহারা কেমন হয়? জোয়ারের সময় কি হয়? নদী ফুলে ফেপে ওঠে, দুকুল ভর্তি জল থাকে। আর ভাটার সময় নদী খালি হয়ে যায়। এটা নদী ভাটার সময় এইটুখানি জল থাকবে, আর জোয়ারের সময় পুরো ভর্তি হয়ে যায়। এই কবিতায় পরিদেশ প্রসঙ্গ কিভাবে এসেছে না, পরিদের কাছে কবি মালগাড়ি হতে চেয়েছে। পরীর প্রসঙ্গে তুমি এর আগে কোন কোন গদ্যে বা পদ্যে পেয়েছো? এর আগে কোন কবিতায় পরী ছিল? পড়েছো? স্যার এর একটা কবিতা না, গল্প ছিল। কি গল্প? ফুল। ফুল গল্পে আমরা পেয়েছি। ফুল গল্পে আমরা দেখেছিলাম যে আমাদের পৃথিবী পুরো সবুজ ছিল, কোনো ফুল ছিল না, সব জায়গায় শুধু ফুল ফুল। চলো তারপরে একটা দেখো তো। মালগাড়ি হয়ে কবিতার কথক কোন কোন সুখ অনুভব করতে চায়? 1 নম্বর থামার সুখ, থামা যেন না থাকে, চলতেই থাকবো ঘুটুর ঘুটুর করে। সময়ের যেন আমার কোনো বাধা না থাকে, যতক্ষণে যাক যাচ্ছে যাক। আর কি? বাধা। তারা যেন না থাকে, তারা যেন না থাকে, এই সবগুলো। আর একটা নিজস্ব যেন লাইন থাকে। কি থাকে? নিজস্ব একটা লাইন থাকে। এই সব সুখগুলো চাইছিল। আচ্ছা, একা একা থাকতেন এই গল্পেও কিন্তু পরিদের কথা ছিল না? হ্যাঁ। একা একা থাকতেন এই কবিতাতেও, এই গল্পতেও ছিল। কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্রপাতি, যানবাহন শব্দকে বোঝায়। টিং টিং। টিং টিং কি বাজে? ঘন্টা বাজে। ঢং ঢং। ঢং ঢং করে কি করে? ঘন্টা বাজে। টেলিফোন কেমন করে বাজে? আগেকার দিনের টেলিফোনগুলো ক্রিং ক্রিং করে বাজতো। কেমন করে বাজতো? ক্রিং ক্রিং করে। চলো গদ্য রূপে, কবিতায় আছে, এটাকে গদ্য রূপে করবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকে একটা দুটো কোশ্চেন জিজ্ঞেস করি। গুড নাইট। ওকে। আদিত্য বলো। আদিত্য। আদিত্য। স্যার এইখানে কবিতায় বলা আছে, এটাকে আমাদের কথার ভাষায় বলতে হবে। গদ্য রূপে মানে আমরা যেভাবে কথা বলি সেইভাবে। মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রি চলি। এটাকে কিভাবে করব? মালগাড়ি একটি যদি শুধু একটি মালগাড়ি হয়ে দিন রাত্রি ঘটর, এখানে বলতে হবে যদি শুধু একটি মালগাড়ি একটি হয়ে মালগাড়ি ঘটর 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 দিন রাত্রি চলি। তারপর এটা চেয়ে নেব একটি শুধু বর। একটি শুধু একটি বর চেয়ে নেব। শুধু একটি বর চেয়ে নেব। ঠিক বলেছ, গুড। আচ্ছা, তারপরে ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। শুধু ভাবনা
শুধু ভাবনা শুধু ভাবনা লেট হয়ে যাবে। লেট হয়ে যাওয়ার বা লেট হয়ে যায়, লেট হয়ে যায় যায় পাঠে। যায় পাছেটা বললে হবে না, পাছেটা কবিতার জন্য লাগানো হয়েছে, বা পাছে লেট হয়ে যায় বলতে পারো, পাছে লেট হয়ে যায়। যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার, তাহলে এটা কি হবে? যেখানে যত দূরে যাই, যেখানে যত যেখানে দূরেই যাই, যত দূরে যাই, যত দূরেই যাই সারা লাইন শুধু আমার। স্যার স্ক্রিনটা একটু আটকে আটকে আসছে। হ্যাঁ, আজকে নেটওয়ার্কে খুব প্রবলেম। সারা লাইন শুধু আমার, সারা লাইন শুধু আমার। আমার, আর শুধু পাঁচেরটা দেখো আমার। তো, যাচ্ছি যাব করেই আমার যাওয়া, আমার যাওয়া, আমার করি, আমার যাওয়া, আমার করি, আমার যাওয়া আমার আমার যাওয়া, যাওয়া যাচ্ছি যাব, আমার যাওয়া যাচ্ছি যাব। যাচ্ছি যাব করে। মেল ট্রেন, মেল মানে হচ্ছে খুব দ্রুতগামী রেলগাড়ি। লেট মানে দেরি, পাছে মানে নয়তো হয়তো, টাইম টেবিল মানে সময়, ঠিক ঠিকানা মানে অনির্দিষ্টকাল, হাঁস ফাঁসিয়ে মানে অস্থির হয়ে, হাঁস ছেড়ে বা শ্বাস ছেড়ে, অশেষ মানে শেষ যার নাই। তাহলে রেলগাড়ির মধ্যে মালগাড়ির কোনো চলার শেষ নেই। হ্যাঁ, হ্যাঁ বেশ, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, আলিশা বলো। আলিশা, হ্যাঁ স্যার। এইটা দেখো ছয়টা, প্রতিটি শব্দের সমার্থক শব্দ মানে একই রকম অর্থ আছে এরকম শব্দ লেখো। বাড়ি, বাড়ি আমরা আগে পড়েছি নীর। নদী, নদী, মাতৃকা, মাতৃকা, তটিনী। ভাবনা, চিন্তা, চিন্তা, খুশি, আনন্দ। ধান্দা, ধান্দা, মতলব। ধান্দা মানে মতলব। তুফান, ঝড়। রাস্তা, পথ। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। বাড়ি মানে নীর, নদী মানে তটিনী, ভাবনা মানে চিন্তা, খুশি মানে আনন্দ, ধান্দা মানে মতলব, তুফান মানে ঝড়, রাস্তা মানে পথ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ভালো মন্দ এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন 3 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে বার করো। দেখো তো কবিতার মধ্যে ভালো আর মন্দ এরকম কথা আছে পরপর পাশাপাশি। সেই যে বলো। ওঠাই নামাই, এই যে ওঠাই আর নামাই, পেয়েছো খুঁজে? হ্যাঁ, ওঠাই মানে তুলে নেয় আর নামাই মানে নামিয়ে দেয়। আর একটা খোঁজো তো। রাস্তা খোলা, দিন রাত্রির, কই দিন রাত্রির, দিন রাত্রির কোথায় দেখো তো দিন রাত্রির, এই দেখো পেয়েছো? হ্যাঁ, দিন রাত্রির। আর একটা দেখো তো যাওয়া আসা, যাওয়া আসার রাস্তা আমার শুধু একার, কই যাওয়া আসার, এই দেখো যাওয়া আসা। তাহলে আমরা কি কি পেলাম? কি কি পেলাম? ওঠা নামা, ওঠা, ওঠা নামা। আর একটা কি পেলাম? ওঠা নামা। আর একটা পেলাম দিন রাত্রির,
দিন রাত্রির। আর একটা কি পেলাম? যাওয়া আসা, যাওয়া আসা। পেয়েছো খুঁজে? এইগুলো পেলাম। 8-এরটা দেখো তো, ছক করে নিচের শব্দগুলি থেকে ঘোষ বর্ণ অঘোষ বর্ণগুলো আলাদা করো। ঘোষ বর্ণ যাদের উচ্চারণ করতে একটু গলাটা গম্ভীর করতে হয়, তুফান। এখানে ঘোষ বর্ণ দন্তন্য, তাহলে এখানে তুফানের মধ্যে ঘোষ বর্ণ দন্তন্য। আর অঘোষ বর্ণ কোনটা কোনটা? ত আর ফ। তাহলে আমরা এখানে ঘোষ বর্ণ লিখে দেব, ঘোষ বর্ণ আর অঘোষ, তাই তো? তাহলে অঘোষ মানে যাদের উচ্চারণ করতে একটু গরম বাতাস কম বের হয়। তাহলে তুফান, ঘোষ বর্ণ তুফান, আর ত আর ফ হচ্ছে অঘোষ। দেখা, দেখার মধ্যে কোনটা তাহলে ঘোষ? দটা হচ্ছে ঘোষ আর খটা হচ্ছে অঘোষ। তারপর ছুটে, ছুটে, এখানে ঘোষ বর্ণ নাই, ঘোষ বর্ণ নাই। 6-8 দুটোই অঘোষ বর্ণ, 6-8 দুটোই অঘোষ বর্ণ। কাজ, আটা ঘোষ বর্ণ, ঘোষ বর্ণ নেই, দুটোই অঘোষ বর্ণ। কাজ, বর্গীর জটা ঘোষ বর্ণ আর বর্গীর জ কটা হচ্ছে অঘোষ বর্ণ। তারপর হচ্ছে মিষ্টি, তাহলে মিষ্টিতে কি হবে? মটা হবে ঘোষ বর্ণ আর টটা হবে অঘোষ বর্ণ। তারপরে কি আছে? যাত্রী, এখানে জ ও ঘোষ নয়, টয়ের ফলাটাও ঘোষ বর্ণ নয়, এখানে ঘোষ বর্ণ নাই, ঘোষ অঘোষ দুটোই নাই। কবিতাটিতে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল ট্রেন মানে জোরে চলা গাড়ি, প্যাসেঞ্জার ট্রেন মানে মানুষবাহী গাড়ি, স্টেশন মানে যেখানে ট্রেন দাঁড়ায়, লেট মানে দেরি হয়ে যাওয়া, লাইন মানে রাস্তা, ট্রেনের লাইন, টাইম টেবিল মানে সময় ঘড়ি। শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত শব্দ তালিকা তৈরি করো। বাসকে আমরা বাস স্ট্যান্ড বলি, বাস স্ট্যান্ড বলি না? হ্যাঁ, বাস স্ট্যান্ড। আর কি বলি? বাস কন্ডাক্টর বলি না? কন্ডাক্টর। আর কি বলি? ড্রাইভার। কি বলি? বাস ড্রাইভার। বুঝতে পারলে? হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। চলো, তুমি একটি মালগাড়ি দেখতে পেলে। মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে? 1 নম্বর, কি ভরা আছে এর মধ্যে? কি আছে, এই কোশ্চেনটা আছে না? হ্যাঁ, মালগাড়ির মধ্যে কি আছে? এত বড় গাড়ি, অনেকগুলো কামরা, কি সব ভরা আছে? এতক্ষণ ধরে চলছে, শেষই হয় না। আমি দেখেছি শেষই হয় না, অনেকক্ষণ লাগে শেষ হতে। আর কি হয়? কোথায় থামবে কে জানে। আমরা স্টেশনে দাঁড়িয়ে দেখেছি থামেই না, কোথায় থামবে ঠিক নেই, কোথায় থামবে, এইসব প্রশ্নগুলো আমার মনে জেগেছে। 11টা দেখো, একটি টাইম টেবিল অংশ দেখানো হলো, তোমাদের জন্য রইল সেখান থেকে বিভিন্ন ট্রেনের নাম্বার কোথা থেকে ছাড়বে। দেখো এখানে দেখতে পাচ্ছ ট্রেনের নাম্বার আর টেবিল দেওয়া আছে, এরকম স্টেশনে টাঙানো থাকে না? হ্যাঁ স্যার। এইখানে হচ্ছে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাবে, আর এখানে তারকেশ্বর থেকে শেওড়াফুলি যাবে। আপ মানে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাবে মানে আপ, তারকেশ্বরটা উঁচুতে আছে। ছা মানে কি? ছাড়বে কটায়। এখানে হচ্ছে ট্রেনের নাম্বার, তাহলে 37-365, ট্রেন নাম্বার 37-365, 4:22 ছাড়বে। আর তারকেশ্বর পৌঁছাবে 6:32।
শেওড়াফুলি জংশন ছাড়বে 5টা 3-এ, 5টা 15-তে, 5টা 3-এ ছাড়বে। এবার তারকেশ্বরে পৌঁছাবে 5টা 51-তে। ছাড়বে কটায়? 5টা 3-এ। পৌঁছাবে কটায়? একটা করে স্টেশন আসবে আর পৌঁছাবে এরকমভাবে। কটায় পৌঁছাবে? 5টা 51-তে। কতক্ষণ ধরে চলবে? 48 মিনিট ধরে চলবে। 48 মিনিট লাগবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যেতে। তাহলে আমরা এই চার্টটা দেখে আমরা বুঝতে পারি কোন স্টেশনে কটার সময় ট্রেনটা আমি পাবো, তাই না? হ্যাঁ এই লোকনাথ ট্রেনটা দেখো তো, লোকনাথ ট্রেনটায় আমি যাব ধরো তারকেশ্বর থেকে শেওড়াফুলি। তাহলে লোকনাথ ট্রেনটার নাম্বার কত? এইটা। লোকনাথ ট্রেনটা কটার সময় তারকেশ্বরে ছাড়বে? 8টা 28-এ। আর পৌঁছাবো কটার সময়? শেওড়াফুলি পৌঁছাবো 10টা 2-এ। এবার যদি আমার মালিয়াতে নামার ইচ্ছা হয় তাহলে মালিয়াতে পৌঁছাবো কটায়? 8টা 28-এ। আচ্ছা বলো তো মালিয়াতে কতক্ষণ দাঁড়াবে? মালিয়াতে তো 9টা 32-এ। না, 8টা 9-এ আসবে আর ছাড়বে 8টা 28-এ। তাহলে 9 মিনিট থেকে 28 মিনিট অবধি প্রায় 10 মিনিট দাঁড়াবে। বুঝেছ? এইভাবে আমরা চার্ট দেখে আমরা কিন্তু স্টেশন, তুমি দেখেছো এরকম চার্ট কোথাও? হ্যাঁ না, ট্রেনে যাওনি কোথাও? হ্যাঁ ট্রেনে গিয়েছি। একবার দেখে নেবে, বাবাকে বলবে দেখিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ বর্ষা, 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 স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। মালগাড়ি কবিতাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তবে একটু কঠিন আছে। একটু কঠিন, বোধগম্যতা একটু কঠিন। কবি কেন মালগাড়ি হতে চেয়েছে? কি? কবি কেন কবি কেন মালগাড়ি হতে মালগাড়ি চাইছে? হতে স্যার এটা তো স্যার প্রশ্ন নেই। কারণ হচ্ছে কবি সময়কে অত তোয়াক্কা করে না। এই চল চল, এই পেছন থেকে তাড়া দেওয়াটা পছন্দ করে না। সেই জন্য কবি সময় যাতে না লাগে সেই জন্য মালগাড়ি হতে চেয়েছে। আর কি, নিজস্ব রাস্তার জন্য মালগাড়ি হতে চেয়েছে। নিজস্ব একটা পথ থাকবে, সেই পথে কবি যাবে, এই জন্য মালগাড়ি হতে চেয়েছে। তারপরে থামবার কোনো ব্যাপার নেই, থামবার আর লেট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, লেট হওয়ার কোনো ব্যাপার নেই। এই তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ এই জন্য মালগাড়ি হতে চেয়েছে। তুমি কি হতে চাইবে, ট্রেন ট্রেন না মালগাড়ি? স্যার ট্রেন না মালগাড়ি? আমি মালগাড়ি হতে চাইবো। কেন? মালগাড়ি ঠিক আছে, সবাইকে সাহায্য করতে পারবো। আর ট্রেনেও তো সাহায্য করা যাবে, ট্রেনেও তো চাপানো যাবে। চলো তোকে রেখে আসছি, সবাইকে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না? ট্রেনেও তো পারবো। ভাল লাগে, তবে মালগাড়ি আমার ভাল লাগে বেশি। মালগাড়িতে কোনো টাইম টেবিল নেই, সময়ের কোনো ব্যাপারই নেই, আস্তে আস্তে গেলেও হবে। আর ট্রেনে শুধু হাঁসফাঁস করে ছুটতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হলো আর আরও একটা ব্যাপার আছে, ট্রেনকে সবাই নোংরা করে আর মালগাড়িকে কেউ নোংরা করে না। কেন? কেন? ট্রেনের ওপর তো তুমি চাপবে নি, একটা চকলেট খাবে নি, নোংরা ফেলে দেবে, বাদাম খোসা ছাড়িয়ে ফেলবে, তো ট্রেনটা কি গন্ধ করবে না? তুমি তো ট্রেন, তোমার তো খুব খারাপ লাগবে না? হ্যাঁ সেটাও ঠিক। আর মালগাড়িকে কেউ তো চাপেই না, মালগাড়িতে কি নোংরা করবে বলো? মালগাড়ি রাখে। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি।